হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করি। মাছের মাথা মুড়িঘণ্ট করার জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা মরিচ, তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো এলাচের দানা আর দুটো দারুচিনি, আর বাটিতে আদা রসুন বাটা দেখতে পাচ্ছ। তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি রং করে ভেজে নেব। এই মুড়িঘণ্টটা করার জন্য কিন্তু অবশ্যই এখানে পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম। মুড়িঘণ্টর মধ্যে কিন্তু তেলটা একটু বেশি হলে ভাজা ভাজা হয়, খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি রসুনটা দিয়ে দিলাম তেলটার মধ্যে ভাজা হওয়ার জন্য, আর আদা বাটাও দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এই মশলাটাকে ভেজে নিলে তো কাঁচা গন্ধটা আসে না আদা রসুনের। তো আমার পেঁয়াজটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে এসেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর একে একে আমি গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দিব। তো প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর আমি দিব মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে এই পানি আর তেলের সাথে মিশিয়ে নেব। সব শেষে আমি দিয়ে দিব জিরে বাটা। জিরা বাটা কিন্তু তরকারির অনেক স্বাদ বাড়ায়, আর মাছের তরকারিতে তো জিরে বাটার দিতেই হয়। তো এখন আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু অনেক ভালো করে কষানো হয়েছে, দেখেন উপরের দিকে তেলটা উঠে এসেছে। তো এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব এই কষানো তরকারিটার উপরে। তো মাছের মাথাটা দিয়ে কিছু সময় আমি উল্টে পাল্টে এই মশলাটা এই মাছের মাথাটার সাথে মাখিয়ে নেব। এতে কিছুটা ভাজাও হবে মাছের মাথাটা। এই মাছের মাথার মুড়িঘণ্টটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। তো আমি মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো আমার মাছের মাথাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে আমি মাছটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মাছের মাথা কিন্তু আমরা সবাই পছন্দ করি, কিন্তু দেখা যায় অনেক সময় 4-5 কেজি ওজনের মাছ আনলে মাছের মাথা কিন্তু একটাই হয়। তো যদি মাছের মাথাটা ভুনা করা হয় তখন দেখা যায় যে একজনের প্লেটেই দিতে হয়। মাছের মাথা কিন্তু সবারই খেতে ইচ্ছে করে। যদি এভাবে মাছের মাথাটাকে মুড়িঘণ্ট করা হয় তাহলে কিন্তু পরিবারের সবাইকে নিয়েই খাওয়া যায়। কষ্ট করে আর সবাইকে ভেঙে ভেঙে দিতে হয় না। এতে করে সবারই কিন্তু মাছের মাথাটা খাওয়া হয়, এতে সবাই খুশি হয়। তো আমার মাছের মাথাটা কিন্তু হয়ে এসেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো এখন আমি উপর দিক থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেব এই মুড়িঘণ্টটার উপরে। ধনেপাতা দিলে কিন্তু এই মুড়িঘণ্টের স্বাদ আরও বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। ধনেপাতাটা সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় আমি ঢেকে দেব। আমি তরকারিটাকে এরকম মাখো মাখোই রাখবো, বেশি শুকাবো না। তোমরা চাইলে এটাকে শুকিয়েও নিতে পারো, শুকালে ভাজা ভাজা হয়, ওটাও টেস্ট হয়। তো আমাদের মাছটা কিন্তু 3.5 কেজি ওজনের মাছ ছিল। মাথাটা অনেকটাই বড়। তো এই মাথাটা আমরা 4 জন খেতে পারবো আলহামদুলিল্লাহ। তো হয়ে গেল আমার মাছের মাথার মুড়িঘণ্ট করা। তো তোমাদের কাছে আমার মুড়িঘণ্ট রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই ঘণ্টটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। বাসায় তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে, তোমাদের কাছেও ভালো লাগবে আশা করছি। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।